হ্যালো, সবাই কেমন আছো? দ্য ফুডি যাযাবরের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে 12ই জুন বুধবার, আমাদের প্রথম জামাই ষষ্ঠী। তাই জন্য সকাল সকাল উঠে সব কাজকর্ম করে আমি রেডি হতে চলে আসলাম। স্নান ধান করে একবারই রুমে চলে এসেছিলাম। আর এই যে সব জিনিসপত্র গুছিয়ে রেখেছিলাম। এই ইয়েলো শাড়িটা না আমি আইবুড়ো ভাতে পেয়েছিলাম, আমার মা বাবা আমাকে দিয়েছিলেন। আর জুয়েলারিগুলো সবকটাই বিয়ের জুয়েলারি। এতদিন সোশ্যাল মিডিয়াতে না লোকেদের পোস্ট দেখতাম জামাই ষষ্ঠীর, আর আজকে যখন নিজের জামাই ষষ্ঠীর দিন এসছে তখন একটা ভাবতেও অবাক লাগছে আর মজাও লাগছিল। তাই জন্য আমি ভালো মতন সেজে গুজে যাবো ভেবেছিলাম। আর কলকাতায় তো বুঝতেই পারছো কতটা গরম রয়েছে, সেই অবস্থায় এই কাতান বেনারসি পরাটা খুবই ডিফিকাল্ট ছিল। আর আমি চেয়েছিলাম মেকআপটা একদম নমিনাল রাখবার চেষ্টা করব, কারণ দিনের বেলা যাচ্ছি আর জামাই ষষ্ঠী তো দিনের বেলাতেই যেতে হয়। আর প্রচণ্ড গরম ছিল, তাই জন্য আমি সিম্পল যত তাড়াতাড়ি সম্ভব মেকআপ হয় সেটাই করবার চেষ্টা করেছিলাম। আর শীর্ষেন্দুও রেডি হতে চলে এসেছিল। মেকআপের ভিডিও আমার মিনি ব্লগে রয়েছে, তোমরা দেখতেই পারো। তারপর আমরা দুজনেই ঠাকুর ঘরে চলে এসেছিলাম। বাবার অলরেডি পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল, মানে ষষ্ঠী পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল। আর মা আমাদেরকে অনেকক্ষণ ধরেই ডাকছিল। আমাদের শ্বশুরবাড়িতে কিছু রিচুয়ালস রয়েছে, সেগুলো মা করছিলেন। তো আমার কাছে এটা প্রথমবার, আমিও দেখলাম, আমারও বেশ ভালো লেগেছে। মা আমাকেও এরকমভাবে বরণ করেছিল, তো এটা আমার কাছে ফার্স্ট টাইম হলো। আমার বেশ ভালো লেগেছে। আর পুজোটা আমি দেখতে পারিনি, কারণ আমি রেডি হচ্ছিলাম তখন। মা বাবা আমাদের দুজনকেই জামা দিয়েছিলেন। আমি তো ডবল পেয়েছিলাম, দুটো চুড়িদার পেয়েছিলাম, আর শীর্ষেন্দু একটাই পেয়েছিল জামা। যাই হোক, আমরা এরকম খুনসুটি করতেই থাকি। আর মা আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলেন। এগুলো সবটাই রিচুয়ালস। তো সেটা কমপ্লিট করে যাওয়ার পরে আমরা একটুও সময় নষ্ট করিনি, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। অলরেডি 2টো বাজতে যাচ্ছিল, আমরা প্রচণ্ড লেট হয়ে গিয়েছিলাম। আর আমার শ্বশুরবাড়ি থেকে বাড়ি যেতে 1 ঘন্টা মতন লাগে। তারপর বাড়ি পৌঁছেই দেখো আমার মেয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল। আমি লুকিয়ে ঢুকছিলাম, বাট ও ঠিক বুঝতে পেরে গিয়েছিল। কারণ না, ওর কাছে লুকিয়ে আসার ব্যাপারটা হলো ও প্রচণ্ড গায়ের মধ্যে ঝাঁপ মারে। আর আমার নতুন শাড়িটার 12টা বাজাচ্ছিল, তাই জন্য আমি লুকিয়ে এসেছিলাম, কিন্তু ঠিক ধরাই পড়ে গেলাম। কিন্তু ওকে আমি গায়ের ওপর ঝাঁপাতে দিইনি। তো বাড়িতে ঢুকে পড়লাম, প্রচণ্ড লেট হয়ে গিয়েছিল। তারপর মাও আর বেশি দেরি না করে আমাদেরকে আশীর্বাদ করা স্টার্ট করে দিচ্ছিল। এইটা আমার বাড়ির নিয়ম আর কি। আমার বাড়িতে সেরকম খুব একটা নিয়ম নেই, যেইটুকুনি করবার। মা প্রথমে ওকে আশীর্বাদ করে দিচ্ছিল, আর ও প্রচণ্ড মায়ের পেছনে লাগছিল যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এইসব বলছিল। তাই জন্য মা হেসে মরে যাচ্ছিল আর কি। এই যে এরমভাবেই রিচুয়ালসগুলো আমরা কমপ্লিট করলাম। তারপর মা ওকে গিফট দিয়ে দিচ্ছিল, জামা প্যান্ট। আর ও মাকে প্রণাম করে তারপর মায়ের গিফটটাও ও দিয়ে দিচ্ছিল। এই যে এরকমভাবেই আমরা খুব মজা করছিলাম। তারপর আমার বাবার অবস্থা দেখো, জামার বোতাম লাগাতেই ভুলে গিয়েছিল। তারপর শীর্ষেন্দু বাবার জামার বোতামটাকে লাগিয়ে দিচ্ছিল, আর বাবা বলছিল যে একদম ভিডিও করবি না। যাই হোক, তারপর বাবাও সুন্দরভাবে আশীর্বাদ করে নিল শীর্ষেন্দুকে। বাবার আশীর্বাদ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও বাবাকে গিফটগুলো দিয়ে দিচ্ছিল। আর এই যে বাবাও ওকে গিফট দিল, আর ও তখনই হাসি মুখে প্রাপ্তিযোগ এইসব বলছিল আর কি। তারপর আমিও বসে পড়লাম, আমাকেও মা আশীর্বাদ করে দিচ্ছিলেন। মায়েরও আশীর্বাদ করা শেষ, আর মা আমাকেও একটা শাড়ি দিয়ে দিল। তো ওই শাড়িটা আমি পছন্দ করে কিনেছিলাম আর কি। তারপর বাবাও আশীর্বাদ করতে বসে পড়লো আমাকে। বাবারও আশীর্বাদ করা ডান হয়ে গেছে। তারপর দেখো আমারও প্রাপ্তিযোগ চলে আসলো। অ্যাট লাস্ট অপেক্ষার অবসান ঘটলো। এত কিছু রান্না মা নিজে হাতে রান্না করেছিলেন। 25টা পদ মা নিজে হাতে রান্না করেছিলেন। তার মধ্যে মিষ্টি আর কেকটা ছিল বাইরে থেকে কেনা। আর মেনুর মধ্যে ছিল সাদা ভাত, ভেজ পোলাও, ভেজ ডাল, ফুলকপির রোস্ট, তন্দুরি পমফ্রেট, ভেটকি মাছের পাতুরি, ভেটকি মাছের ফিশ ফ্রাই, 5 রকম ভাজা, ডাব চিংড়ি, ট্যাংরা মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি। আর এই যে ডাব চিংড়িটা ছিল আজকে শো স্টপার।
তার মধ্যে চাটনি পাঁপড় মিষ্টি স্যালাড তো রয়েছেই। আর ডাব চিংড়িটা মা প্রথম বানিয়েছিল, মানে যাকে বলে সেরা হয়েছিল খেতে। পমফ্রেট মাছের তন্দুরিটা খুবই ভালো ছিল। শীর্ষেন্দু তো মানে আজকে দেখে তো অবাক হয়ে গিয়েছিল, আর মাকে বকছিল যে এতগুলো রান্না কেন করেছেন, আপনার শরীর খারাপ। অনেক দিন ধরে মায়ের শরীরটা খারাপই ছিল, তা সত্ত্বেও মা কথা না শুনে এত কিছু রান্না করেছিলেন। আর এগুলো হলো আমাদের দেওয়া কিছু গিফট মা বাবাদের জন্য, আর মা বাবারা যেগুলো আমাদেরকে দিয়েছে সেটাও দেখালাম। আজকের দিনটা তো এইভাবেই খুব মজা করে কাটলো। সব খাবার তো একদিনে খেয়ে উঠতে পারিনি, তাই সেকেন্ড দিনের জন্য কিছু খাবার বাকি রেখে দিয়েছিলাম, কারণ পুরোটা খাওয়া আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।